অনেক সময় অনেক ভক্তগণ অনেক বিভ্রান্ত হয়ে থাকে, অনেকের মনে অনেক রকমের এই প্রশ্নটিও আসে যে মহারাজজি, নারায়ণ আর কৃষ্ণ কি এক না আলাদা? তাই তো অনেকের মনে এই প্রশ্ন আসে না? কেউ বলছে নারায়ণ বড়, কেউ বলছে কৃষ্ণ বড়, বলছে তো। আর এগুলো বলে কারা? আমাদের মতনই পাঠকরা বা কীর্তনিয়ারা বা যারা অনেক সময় অনেক বেশি জ্ঞানী হয় তারাই এসব কথা বলেন। তা নারায়ণ আর কৃষ্ণ কি আলাদা? কোথাও বলা হচ্ছে কৃষ্ণই হলেন সবকিছু, কোথায় বলা হচ্ছে নারায়ণ সবকিছু। কেউ বলছেন কৃষ্ণের অবতার নারায়ণ, কেউ বলছে নারায়ণের অবতার কৃষ্ণ, বলছে না? তো অনেকের মনে এই সংশয় থাকে। তাই সংশয়ের সমাধান বড় বড় বিজ্ঞজন আজ পর্যন্ত করতে পারেন। কিন্তু এতটুকু জেনে রাখুন যে দুইজনকে কে কে জানতে চায়? সবাই তো প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। যেই কৃষ্ণ সেই হলেন নারায়ণ, যেই নারায়ণ তিনি হলেন কৃষ্ণ। নারায়ণের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। আপনি যখন আলাদা আলাদা গ্রন্থ পড়বেন, আলাদা আলাদা গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভগবানের বিভূতির বর্ণন রয়েছে। কোথাও নারায়ণকে শ্রেষ্ঠ বলা হয়, কোথাও শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কোথাও বলা হচ্ছে এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, তাই তো। আবার কোথাও বলা হচ্ছে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরম ধাম, নারায়ণ পরা গতি। নারায়ণই হলেন সবকিছু, নারায়ণ হলেন সবকিছু, আদি অনাদি সবকিছুই হলেন নারায়ণ। শ্রীমদ্ ভাগবতে যখন দেবতাদের কষ্ট হয়েছে, ভগবতী পৃথিবী যখন কষ্ট ভোগ করছেন, দুঃখ ভোগ করছেন পাপের কারণে, অসুরদের অত্যাচারের কারণে, তখন তারা কোথায় গেছেন? তখন সমস্ত সব দেবতাদেরকে নিয়ে ব্রহ্মা কোথায় গেলেন? ভগবান নারায়ণের কাছে গেলেন। কোথায় গেছেন? নারায়ণের কাছে। আর নারায়ণের কাছে গিয়ে তারা সেখানে স্তুতি করছেন। কি স্তুতি করছেন? পুরুষঃ পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিতঃ। পরম পুরুষের স্তুতি করেছেন, যেটাকে পুরুষ সূক্ত বলা হয়। সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সভূমিগ্বং সর্বতঃস্পৃতবাত্যতিষ্ঠিত দশাঙ্গুলম। ভগবান নারায়ণের কাছে গেছেন, নারায়ণের কাছে গিয়ে তারা স্তুতি করছেন, বিরাট পুরুষের স্তুতি করছেন পুরুষ সূক্তে। আর পুরুষ সূক্তের প্রথম মন্ত্রের মধ্যে কি লেখা রয়েছে? আমি তাকে বন্দন করি, আমি তার স্তুতি করছি যার হাজার হাজার মাথা রয়েছে। সহস্র শীর্ষা সহস্রাক্ষ সহস্রপাদ, যার হাজার হাজার চক্ষু রয়েছে, নারায়ণকে বন্দনা করছেন। ভগবান নারায়ণ তখন উত্তর দিচ্ছেন, আমি অবতার নেব। কোথায় অবতার নেব? वसुदेव गृहे साक्षात् भगवान् पुरुषः परः जनिष्यते तत्प्रियार्थं संभवन्तु सुरस्त्रियः। वसुदेव गृहे साक्षात् भगवान् पुरुषः, আমি বসুদেবের গৃহে গিয়ে সেখানে জন্মগ্রহণ করব। কে বলছেন? নারায়ণ। এসেছেন কে? শ্রীকৃষ্ণ। তা কৃষ্ণের মধ্যে আর নারায়ণের মধ্যে ভেদ কোথায় হলো? নারায়ণের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, দুটি একই তত্ত্ব। আমরা যখন শালগ্রাম শিলার পুজো করি, তা শালগ্রাম শিলাকে কি বলা হয়? নারায়ণ শিলাই তো বলা হয়। তা যারা কৃষ্ণের সেবক তারা তো সব নারায়ণ শিলা পুজো করছে। যদি কৃষ্ণ বড় হয় নারায়ণ ছোট হয়, তাহলে তো নারায়ণ শিলা কেন পুজো করবে? এইসব বিভ্রান্তির মধ্যে কখনো থাকবেন না, মনে রাখবেন। যেই কৃষ্ণ সেই নারায়ণ, কখনো না নারায়ণকে ছোট না
কখনো কৃষ্ণকে ছোট বলা উচিত। যারা ভগবৎ শ্রী বিগ্রহকে নিয়ে, ভগবৎ স্বরূপকে নিয়ে এই প্রকারের মন্তব্য রাখে যে এ ছোট ও বড়, মনে রাখবে তারা সাধন ভজন করেও কিন্তু নরকে যায়। ভগবানকে নিয়ে কোনো সময় মানসিক খেলা করতে নেই, নিজের বাণী দিয়ে খেলা করতে নেই। কোনো সময় কাউকে এইসব প্রবচনও দেওয়া উচিত নয়, কাউকে বিভ্রান্ত করা উচিত নয় যে নারায়ণ বড় বা কৃষ্ণ বড় বা এই বড় সেই বড়। কখনো এসব কোনো বিচার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ বাবা কার পুজো করতেন? নারায়ণের। কার পুজো করতেন? জলে বলো। রামচন্দ্রের বাবা দশরথ, মানে ভগবানের বাপের কথা বলছি, ভগবান তো ছাড়ো, কার পুজো করেছেন? দশরথ নারায়ণের। কার করেছেন? শ্রীমন মহাপ্রভুর পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্র কার পুজো করতেন? হ্যাঁ, নারায়ণ। কার পুজো করতেন? প্রেম সে বলো। যারা বলে নারায়ণ ছোট কৃষ্ণ বড়, এসব কখনো বলা উচিত নয়। যেই কৃষ্ণ সেই নারায়ণ, এই তত্ত্ব, এই ভেদ জানার সামর্থ্য আমাদের মধ্যে নেই। মনে রাখবে, একই জায়গায় যদি 4টি প্রদীপ রয়েছে, 4টি প্রদীপের মধ্যে একই আপনি দেশলাই দিয়ে কিন্তু প্রদীপগুলোকে ধরালেন, এই 4টি অগ্নির মধ্যে কোন অগ্নিটা আলাদা, কোনটা এক, কোনটা বড়, কোনটা ছোট, কোনো ভেদ বলতে পারবেন? পারবেন কি? প্রদীপ 4টি রয়েছে, একই আগুন দিয়ে আপনি 4টা ধরাচ্ছেন, তা 4টার মধ্যে কোনো পার্থক্য আছে? বলতে পারবেন যে এই প্রদীপের আগুনটা নতুন, ওইটা পুরানো, বা এই আগুনটা শ্রেষ্ঠ, ওই আগুনটা ছোট, বলতে পারবেন? ওইটা দিয়ে যদি 100টাও প্রদীপ ধরানো হয়, সবগুলোর মধ্যে একই গুণ থাকবে। কেন? অগ্নির মধ্যে কোনো ভেদ নেই, তত্ত্ব একই, তদ্রূপ। চাহে নারায়ণ থেকে কৃষ্ণ হোক, চাহে কৃষ্ণ থেকে নারায়ণ হোক, তত্ত্ব একই। রূপ ভেদ হতে পারে, রূপের মধ্যে ভেদ হতে পারে, কিন্তু তত্ত্ব একই থাকবে। গর্গাচার্য মুনি বলেছেন না, বহুনি সন্তি নামানি রূপাণি চ শতস্য। আর শুধু তাই নয়, তারপরে এটাও বলছেন, তস্মাৎ নন্দাৎ মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈঃ। নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে। কার সমান? জোরে বলো। নারায়ণের সমান। যারা লাইভ শুনছেন তারাও খুব মন দিয়ে শুনে নেবে। গর্গাচার্য উনি বললেন, তোমার পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে। এটা তো বলেনি কৃষ্ণ সমগুণেই, কৃষ্ণের সমান গুণ থাকবে। কেন? কেন কি যে কৃষ্ণ সেই হলো নারায়ণ। জন্ম নিয়েছে কে? কৃষ্ণ। জন্ম নিয়েছেন কে? শ্রীকৃষ্ণ। আর বলছেন কি নারায়ণ সমগুণেই, নারায়ণের সমান গুণ। তার মানে কৃষ্ণের মধ্যে আর নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই। কেন? নারায়ণই কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছেন, আর কৃষ্ণই নারায়ণ রূপে এই সংসারকে সঞ্চালন করছেন। দুইজনের মধ্যে কোনো ভেদ নেই, তত্ত্ব একই, আগুন একই, প্রদীপ আলাদা আলাদা হতে পারে। প্রেম সে বলো। এই প্রদীপে যত ক্ষমতা রয়েছে, ওই প্রদীপেও ততটাই ক্ষমতা রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই হলো বাস্তবিকতা, যে কৃষ্ণ সেই হলেন নারায়ণ। দুটি অভেদ তত্ত্ব, দুটার মধ্যে কোনো ভেদ নেই। তো সেই ভগবান গিরিরাজ রূপে বিদ্যমান রয়েছেন। সমস্ত সব ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো করা হলো। গোবর্ধনের পুজো করা হয়েছে। ইন্দ্রের পুজো বন্ধ করে দেওয়া হলো। ইন্দ্রের কষ্ট হয়েছে কেন? স্বার্থে আঘাত লেগেছে। আপনি কাউকে খুব পুজো করছেন, সম্মান করছেন, হঠাৎ করে তার পুজো সম্মান বন্ধ করে দেন, দেখবে বা তার মনে কষ্ট আরম্ভ হয়ে যাবে। কেন? যদি তার মনে স্বার্থ আছে তাহলে কষ্ট হবে, স্বার্থ না থাকলে কষ্ট হয় না। মানুষ যখন আশা করে
আর সেই আশার অনুরূপ যখন ফল পায় না তখন কি হয়, মনে কষ্ট হয়। আমি যদি কারোর কাছে আশা করে থাকি সে আসবে, আমাকে প্রণাম করবে, আমাকে কিছু দান দক্ষিণা দিয়ে যাবে, আর সে যদি আসলো প্রণাম করে আমাকে কিছু না দিয়ে গেল, তখন কি হবে, মনে কষ্ট হবে। বা যদি প্রণামই না করলো তাহলেও মনে কষ্ট হবে। কিন্তু আমি যদি আশাই না রাখি তাহলে কোনো কষ্ট হবে না। প্রেম সে বলো, এই যে আশা, এই আশাই হলো দুঃখের মূল কারণ। এই সংসারে কি মনুষ্য, কি দেবতা, কি ঋষি, কি মুনি, সবাই কিন্তু আশায় থাকে। কিসে থাকে? আশা। বড় বড় ঋষি মুনি, তাদেরও ভিতরে কিন্তু এই স্বার্থ আছে, আশা। এই স্বার্থ থেকে অনেকেই কিন্তু মুক্ত হতে পারে না। প্রেম সে বলো, আপনার গুরুদেব পাঠ করে, আপনি যদি আপনার গুরুদেবকে ছেড়ে এবার অন্য কোনো গুরুদেবকে এনে নিজের ঘরে পাঠ করান, তখন বুঝতে পারবেন। এবার তারপরে যখন গুরুদেবের কাছে যাবেন প্রণাম করতে, তখন গুরুদেব আপনাকে কি কি ডায়লগ দেবে, তখন বুঝতে পারবেন। প্রেম সে বলো, এই স্বার্থ জিনিসটা না কেউ ত্যাগ করতে পারে না, বহুত আঘাত লাগে। আমার শিষ্য আমাকে ছেড়ে অন্য গুরুদেবকে ডেকে পাঠ করালো, আমার শিষ্য আমাকে ছেড়ে অমুকের কাছে গেল। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজের মধ্যে ছিল না। এখানে হয়তো ওনার অনেক শিষ্যরা বসে আছে। কে কে আছে এখানে ওনার শিষ্য? হাত উপরে করো তো। আচ্ছা, অনেকেই আছে। প্রভুপাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না। বহুত সহজ সরল, মানে গোস্বামীদের মধ্যে এত সহজ সরল লোক বহুত কমই দেখা যায়। এত সহজ সরল ব্যক্তি ছিলেন, কোনো সময় মনের মধ্যে এসব কোনো কথা উনি রাখতেনই না। আরও শিষ্যদেরকে খুব উপদেশ করে বলতেন, তোমরা অমুক মানুষকে নিয়ে আসবে, অমুক পাঠককে নিয়ে আসবে, এইভাবে করাবে, এইভাবে করাবে। কত মন্দির, কত কিছু উনি বানিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, এখানকার মন্দিরও তো বোধহয় উনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, বলো গোসাইজি মহারাজ কি। আমাকে তো খুব ভালোবাসতেন গোসাইজি মহারাজ। এইসব স্বার্থ থেকে কিন্তু মুক্ত হওয়া বহুত কঠিন। দেবরাজ ইন্দ্রের মনে খুব কষ্ট হয়েছে, আমার পুজো বন্ধ করে দিয়ে পাহাড় পর্বতের পুজো করেছে, এই ব্রজবাসীদেরকে সাজা দিতে হবে। কি সাজা দেওয়া হবে? সঙ্গে সঙ্গে সম্বর্তক মেঘকে ডেকেছেন, যাকে সম্বর্ষণও বলা হয়। গণম সাম্বর্তকম নাম মেঘানাম চান্তকারিণাম ইন্দ্র প্রাচোদয়ৎ ক্রুদ্ধো বাক্যম চাহে সমান্যতম। হে সম্বর্ষণ, যাও গিয়ে সমস্ত ব্রজমণ্ডলকে একদম বন্যায় ভাসিয়ে দাও। কেন এই ব্রজবাসীরা কৃষ্ণের কথা শুনে আমার পুজো বন্ধ করে ওই পাহাড় পর্বতের পুজো করেছে, দেখি কোন পাহাড় তাদেরকে বাঁচায়। সঙ্গে সঙ্গে সম্বর্ষণ পর্বত ঘনঘোর মহারাজ গর্জনা আরম্ভ করে দিয়েছে। সেই মেঘের গর্জনা শুনে সব ব্রজবাসীরা ভয়ে দৌড়ে গেছে গোবিন্দের কাছে, প্রার্থনা করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বন্নাথম গোকুলম প্রভু ত্রাতুমর্হসি দেবান্নঃ কুপিতাৎ ভক্তবৎসল। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বন্নাথম গোকুলম প্রভু। হে গোবিন্দ, আমাদের রক্ষা করো, তুমি তো আমাদের নাথ। হ্যাঁ, মন্নাথ শ্রী জগন্নাথ। হে জগতের নাথ, আমাদের রক্ষা করো। দেখো না কেমন ঘনঘোর মেঘ করেছে, কেমন গর্জনা হচ্ছে, মনে হয় বোধহয় ঘনঘোর বৃষ্টি হবে। দেখতেই দেখতে ঘোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঠাকুর বাঁচাও। ভগবান বললেন, চিন্তা করো না, আমরা যার আশ্রয় নিয়েছি সেই আমাদের রক্ষা করবে। চলো গিরিরাজ তটে। গোবর্ধনের তটে গিয়ে উপস্থিত হলেন ভগবান। দেখতেই দেখতে শ্রী গিরিরাজকে একদম খেলনার মতন হাতে উঠিয়ে নিলেন। ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালকঃ। একদম খেলনার মতন ভগবান গিরিরাজ পর্বতকে তুলে নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন। সব ব্রজবাসীদেরকে বললেন, চলে আসো। নিজের নিজের সমস্ত সব পশু পক্ষী নিয়ে সব গিরিরাজ তটে উপস্থিত।
अथाह भगवान गोपान हे अम्बत्पात ব্রজৌকসহ। ভগবান সমস্ত সব ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ তটে উপবিষ্ট হলেন। সবাই জয় জয়কার করছে। ভগবান গিরিকে ধারণ করেছেন, তাই নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। দেবরাজ ইন্দ্র আরো কুপিত হয়ে গেছে। আচ্ছা, পাহাড় উঠিয়েছে, দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে ইন্দ্র স্বয়ং বৃষ্টি আরম্ভ করেছে। কি? শিলাবর্ষ নিপাতেন হন্যমানম চেতনম। শিলাবৃষ্টি। ঘনঘোর মহারাজ শিলাবৃষ্টি পড়ছে। কার উপরে পড়লে সেখানে গোবিন্দায় নম নম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমন ঘোর বৃষ্টি আরম্ভ হয়েছে। কিন্তু ভগবান যেখানে স্বয়ং রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে ব্রজবাসীদের কে কি করতে পারে? ভগবান সবার রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তুম বিন মোরি কৌন খবর লে গোবর্ধন গিরিধারী। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো। সব রাখাল বালকরা বলছে, কানাই তুই তো ক্লান্ত হয়ে গেছিস, কিছুক্ষণ বিশ্রাম কর। ভগবান বললেন, আমি যদি বিশ্রাম করি তাহলে গোবর্ধনকে ধারণ কে করবে? বলে, তুই কি মনে করছিস একা তুই ধারণ করে রেখেছিস? আমরাও সব নিজের নিজের লাঠিগুলো নিচে লাগিয়ে রেখেছি। হ্যাঁ, ভগবান বলেন, আচ্ছা তাহলে সরিয়ে দেবো আঙুল? বলে, সরিয়ে দে। ভগবান মনে মনে ভাবছেন, দেখো আমার ব্রজবাসীরা কত সহজ, কত ভোলা ভালা। তারা মনে করছে পাহাড়কে আমরা লাঠি দিয়ে ঠেকিয়ে রেখেছি। পাহাড়কে কেউ লাঠি দিয়ে ঠেকাতে পারে? ভগবান যখনই আঙুলটা একটু ঢিলা করেছে, করতে সব লাঠি মারা চটর মটর শুরু হয়েছে। আরে কানাই, ধর 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 ধর। ভগবান সঙ্গে সঙ্গে আঙুল ঠেকিয়ে দিয়েছে। রাখাল বালকরা বলছে, একটা কথা বলতো, এত শক্তি তোর মধ্যে আসলো কোথা থেকে? ভগবান বললেন, জানতে চাও? কছু মাখন কো বল बढ़ो कछु गोपन करी सहाय श्री राधा की कृपा सो मैंने गिरवर लियो ठाय। কছু মাখন কো বল बढ़ो, কিছু তো এই ছোটবেলা থেকে যে আমি ঘরে ঘরে গিয়ে ননি খেয়েছি তার বল, আর কিছু তোমাদের সবাইকে দেখে আমি বল পাই। আর সব থেকে বড় বল হলো শ্রী রাধা রানীর। শ্রী রাধা কি কৃপা সো मैंने गिरधर लियो ठाय। রাধা রানীর কৃপায় আমি এই গিরিকে ধারণ করেছি। দেখুন, ভগবান সব জায়গায় রাধা রানীর কিন্তু কৃপাকে মেনে চলছেন। তো রাধা কৃপায় গিরিকে ধারণ করেছেন বলে ভগবানের এক নাম হলো রাধা গিরিধারী। বলিয়ে রাধা গিরিধারী লাল কি। সবাই মিলে দিব্য জয়কার করছেন, গুণগান করছেন গিরিরাজের। যেই জীব গিরিরাজের শরণ নেয় তাকে সংসারে আর কাউর কোনো ভয় থাকে না। কেন? আমাদের রক্ষক হলেন গিরিরাজ। আমাদের রক্ষককে, আমাদের বৈষ্ণবদের একমাত্র রক্ষক হলেন শ্রী গিরিরাজ মহারাজ। জীবনে যখনই কোনো কষ্ট হবে, যখনই কোনো দুঃখ হবে, গিরিরাজের তটে চলে যাবে, গিরিরাজের শরণাগতি নিয়ে নেবে। करोति धृतनगेन्द्राय गोपानां रक्षकायते सप्ताब्धरूपिणे तुभ्यं श्रीहरिदेवायते नमः। गिरिराज धरण प्रभु तुम्हारी शरण, 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 प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण, प्रभु तुम्हारी शरण, प्रभु तुम्हारी शरण, प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण, प्रभु तुम्हारी शरण, प्रभु तुम्हारी शरण, गिरिराज धरण प्रभु तुम्हारी शरण, गिरिराज धरण प्रभु तुम्हारी शरण। हरि
शरण प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण राज धरण प्रभु तुम्हारी शरण राज धरण प्रभु तुम्हारी शरण हाथ करे करे ताली सेवा करे बोलिए गिरिराज महाराज की। राधा रमण लाल की। प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण हरि तुम्हारी शरण राधे तुम्हारी शरण कान्हा तुम्हारी शरण राधे तुम्हारी शरण कान्हा तुम्हारी शरण राज धरण प्रभु 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 तुम्हारी शरण 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 प्रभु तुम्हारी शरण। बोलिए गिरिराज महाराज की जय। देखते देखते महाराज 7 दिन 7 রাত্রি হয়েছে। 7 বৎসরের ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত্রি পর্যন্ত গিরিরাজকে ধারণ করে রইলেন। দেবরাজ ইন্দ্র একদম নিস্তেজ হয়ে মূর্ছিত হয়ে গেছে। বর্ষা বন্ধ হলো, ভগবান সব ব্রজবাসীদেরকে বললেন যাও নিজ নিজ গৃহে ফিরে যাও। ব্রজবাসীগণ সব নিজ নিজ গৃহে ফিরে গেলেন। ভগবান গিরিরাজ পর্বতকে নিচে নামিয়ে রেখেছেন। নন্দবাবা বললেন কানাই তুমি তো চলো। ভগবান বললেন বাবা এখন অনেক হিসাব কিতাব বাকি আছে, ওগুলো পুরো করে আসো। সামনে আর জায়গা নেই, মানুষকে কেন পাঠাচ্ছ সামনে? আর পাঠাবে না। प्रेम से बोलो राधे राधे। ভগবান গিরিরাজের উপরে উঠে বসে আছেন। দেবরাজ ইন্দ্রের যখনই হোশ আসলো সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র দৌড়ে এসে গোবিন্দের চরণে শরণাগত হয়েছেন। চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমার অপরাধ ক্ষমা করুন। আমি আপনার শরণাগত হয়েছি। ত্বয়েশানুগৃহীতোऽস্মি ধ্বস্তস্তম্ভবৃতোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। আমি তোমার শরণাগত হয়েছে প্রভু।
তুমি তো করুণা নিধান, দীন দয়াল। এ সংসারে কেউ মহাপাতকীয় যদি হয়, সেও যদি তোমার শরণাগতি নেয়, তুমি তাকেও উদ্ধার করো। তুমি বলেছ, ভগবান বলেছেন না, আহম ত্বাম সর্ব পাপেভ্য, আমি তোমাকে সংসারের সমস্ত পাপ থেকে সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কাকে? বলে মামেকম শরণম ব্রজ, যে আমার শরণে আসে। ইন্দ্র কি বলছেন? আমি তোমার শরণাগত। ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহম শরণং গতঃ, এই হলো শরণাগতি। জীব যখন ভগবানের শরণাগতি নেয়, ভগবান তাকে সমস্ত সব পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত করে দেয়। ভগবান ইন্দ্রকে বললেন, আমি জানি তোমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, অক্ষম্য, আমি তবুও তোমাকে ক্ষমা করছি। তার কারণ কি জানো? এত বড় পাপের মধ্যেও তুমি একটি পুণ্য করেছো। কি? বলে যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো, তুমি 7 দিন পর্যন্ত তাদেরকে টেনে আমার কাছে নিয়ে এসেছো। যে আমার ভক্তকে আমার কাছে টেনে নিয়ে আসে, আমি তার সমস্ত পাপ ক্ষমা করি। ইন্দ্র বললেন, তাহলে প্রভু আপনি যে আমাকে ক্ষমা করেছেন, তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতে দেন। ভগবান বললেন, কি করতে চাও? বলে আমি আপনার নিজ হস্তে অভিষেক করতে চাই। দেবরাজ ইন্দ্র ভগবানের অভিষেক করলেন। ঐরাবত হাতি নানা তীর্থের থেকে জল নিয়ে এসে ভগবানের উপরে বর্ষণ করছেন। গৌমাতা সুরভি ভগবানের উপরে দাঁড়িয়ে গেছেন, দধি দুগ্ধ ইত্যাদি সব ঝরঝর করে পড়ছে। ভগবান কেন্দ্র অভিষেক করলেন, আর নতুন নামকরণ করলেন। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য সহ, যিনি গো আর গো বৃন্দতে রক্ষা করেছেন, তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি, তার নাম রাখলেন গোবিন্দ। ভগবানের একটি নতুন নাম হয়ে গেল। দেবরাজ ইন্দ্রকে ভগবান ক্ষমা করলেন। ভগবান বললেন, তোমাকে কিছু চাই? দেখুন, ভগবান যখন প্রসন্ন হয় তখন ভগবান কি করে কৃপা করেন। দেবরাজ ইন্দ্র বললেন, হ্যাঁ প্রভু, একটি কৃপা করুন। বলে কি? বলে আপনার কৃপায় আমার অংশ থেকে একটি পুত্র হয়েছে, তার জীবনে অনেক বাধা আছে, অনেক সংকট আছে। আপনি আমাকে বাস এতটুকু কথা দেন, এতটুকু কৃপা করুন যে আপনি তার রক্ষা করুন। ভগবান বললেন, যাও, তোমাকে আমি কথা দিই, আমি তাকে বড় থেকে বড় বিপদ থেকেও রক্ষা করে নিয়ে যাব। সে কে? সেই সন্তান অন্য কেউ নয়, সেই হলো কুন্তী নন্দন অর্জুন। অর্জুন হলো ইন্দ্রের পুত্র। কার পুত্র? জোরে বলো, প্রেম সে বলো। দেখুন, এই জন্মে ভগবান ইন্দ্রপুত্রের রক্ষা করেছেন। ভগবান থেকে বড় এই সংসারের মধ্যে ন্যায়ী, ন্যায়াধীশ, ভগবান থেকে বড় ব্যালেন্সার আর কেউ নেই। কত ব্যালেন্স করে চলেন ভগবান। পূর্বজন্মে ভগবান সূর্যের উপরে কৃপা করেছিলেন, সূর্যপুত্রের রক্ষা করেছিলেন। ত্রেতাতে ভগবান সূর্যপুত্রের রক্ষা করেছিলেন, আর দাপরে ভগবান ইন্দ্রপুত্রের রক্ষা করলেন। ত্রেতাতে ভগবান ইন্দ্রপুত্রকে মেরেছিলেন, আর দাপরে সূর্যপুত্রকে মারা করালেন। কি করে জানো তো? হ্যাঁ, সূর্যের পুত্র কে ছিল? সূর্যের পুত্র ছিল ত্রেতায় বানররাজ সুগ্রীব। সুগ্রীব কার পুত্র ছিল? জোরে বলো। সূর্যের। সূর্যের অংশ থেকে সুগ্রীবের জন্ম হয়েছে। আর বালি কে ছিল? বালি ছিল ইন্দ্রের পুত্র। সুগ্রীবের ভাই বালি ছিল আর ইন্দ্রের পুত্র। ইন্দ্রের অংশ থেকে বালি হয়েছে, আর সূর্যের অংশ থেকে সুগ্রীব হয়েছে। তার ত্রেতায় ভগবান কাকে মেরেছিলেন? হ্যাঁ, কাকে মেরেছিলেন? সুগ্রীবকে না বালিকে? বালিকে। সূর্যের অংশ থেকে হয়েছে, তাকে মেরেছেন। সূর্য ক্ষেপে গেছে, প্রভু আপনি আমার সন্তানকে মারা করিয়ে দিলেন। ভগবান বললেন, চিন্তা করো না, আগামী জন্মে ব্যালেন্স বানিয়ে দেবো। ইন্দ্র বললেন, প্রভু আপনি আমার সন্তানকে মেরে দিলেন, ইন্দ্রপুত্র ছিল তো বালি। ভগবান বলেন, আগামী জন্মে আমি ব্যালেন্স বানিয়ে দেবো। তা আগামী জন্মে ইন্দ্রের পুত্র হলেন অর্জুন, আর সূর্যের পুত্র হলেন কর্ণ। সূর্যের পুত্র কে হয়েছে?
কর্ণ সূর্যের অংশ থেকে, তো এই জন্য ভগবান সূর্যপুত্রকে মারিয়ে দিলেন। ভগবান বললেন, দেখো ভাই, তোমাদের হিসাব বরাবর। প্রেম সে বলো, আমি কখনো কার পক্ষ নিয়ে থাকি না। ভগবান হলেন নিষ্পক্ষ। গেলবার ভাই ইন্দ্রের পুত্রকে মারিয়েছি, এবার সূর্যের পুত্রকে মারিয়ে দিয়েছি। গেলবার সূর্যের পুত্রে রক্ষা করেছি, এবার ইন্দ্রের পুত্রে রক্ষা করেছি। তোমাদের হিসাব ক্লিয়ার। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर करो। जय जय श्री राधे। भगवान এই প্রকার গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন। শ্রী সুখদেব প্রভু গিরিরাজ গোবর্ধন ধারণের লীলা বর্ণন করেছেন। এদিকে কি হয়েছে, আস্তে আস্তে তো ভগবানের বৃন্দাবন লীলা এখন পূর্ণতার দিকে যাচ্ছে। ভগবান গোপীদেরকে কথা দিয়েছিলেন, তোমাদের সবার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। দেখতে দেখতে সেই সময় এসেছে। শরৎ পূর্ণিমা রাত্রি। আজ শরৎ পূর্ণিমায় ভগবান যমুনার তটে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ গোপীদের কথা মনে পড়ল, যে গোপীদেরকে কথা দিয়েছি তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। ভগবান কি করলেন, তার জন্য ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে শ্রী সুখদেব প্রভু দিব্য রাসের কথা আরম্ভ করেছে। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে আশ্রয় নিলেন। দেবী, আদেশ করুন প্রভু, আমি এখন নিজের এই কৃষ্ণ অবতারের সবথেকে উৎকৃষ্ট লীলা করতে যাচ্ছি। তার জন্য তুমি এই লীলায় সহযোগিনী হয়ে রাত্রির বিস্তার করে দাও। এই রাত্রি যেন যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন শেষ না হয়। ভগবতী যোগমায়া বললেন, যো আজ্ঞা প্রভু। ভগবতী যোগমায়া সেই রাত্রির বিস্তার আরম্ভ করেছেন। আর ভগবান কি করলেন, সমস্ত গোপীদেরকে ডাকতে আরম্ভ করেছেন। কি দিয়ে? ঘরে ঘরে এখন নিমন্ত্রণ কার্ড দেওয়ার তো আর সময় নেই। ভগবানের কাছে খুব সুন্দর একটা নিমন্ত্রণ কার্ড আছে, তার নাম যেন কি, সেটা হলো ভগবানের বাঁশি। ভগবান নিজের বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं व्रजस्त्रियः कृष्णगृहीतमानस आजगुमुरन्योन्यमलक्षितोद्यमः स यत्प्रकान्तो जबलोलकुण्डला। ভগবান নিজের সেই দিব্য মধুর বংশীর বাদন করলেন। বংশীর ধ্বনি যখনই গোপীদের কানে পড়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সব গোপীরা উন্মাদিনী হয়ে, পাগলিনী হয়ে দৌড়াতে লাগলেন। কেন? শ্যামসুন্দর আমাদেরকে ডেকেছে। গোপীরা আর নিজের হোশে নেই, সব ভুলে গেছে কে কি অবস্থায় আছে, কে কি করছে, সব ভুলে শুধু দৌড়াতে লেগেছে। কিসের জন্য? কৃষ্ণ দর্শন লালসা, গোবিন্দকে দেখার জন্য। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, দুহন্ত্यो ভীয়ু কাশ্চিদ দোহম হিত্বা সমুৎসকাহ পয়োধৃত্য সংয়াব মনুদ্বাস্যা পরায়য়ুঃ। কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিল, সেখানে ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। পরিবেশয়ন্তস্তদ্দত্ত্বা পায়য়ন্তঃ শিশূনপয়ঃ। কেউ রান্না করছিলেন, সেখানেই ছেড়ে দৌড়াতে লেগেছে। কেউ পরিবেশন করছিলেন, সেখানেই ছেড়ে দৌড়াতে লেগেছে। কেউ নিজের শিশুকে স্তনপান করাচ্ছিলেন, সেখানেই ছেড়ে দৌড়াতে লেগেছে। শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ আশ্নন্ত্যোপাস্য ভোজনম। কেউ স্বামীর সেবা করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ মাতা পিতার, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছে, সব ছেড়ে দৌড়াচ্ছে।
আর শুধু তাই নয়, লিম্পন্তেহ প্রমৃজন্তন্যা অন্যন্তেহ কাশ্চলোচনে ব্যক্তস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিদ কৃষ্ণান্তকম জয়ুঃ। কেউ শৃঙ্গার করছিল কোনো গোপী, শৃঙ্গার করতে করতে সেখানেই মহারাজ শৃঙ্গারও ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ এক চোখে কাজল লাগিয়েছে, আরেক চোখে লাগায়নি। কেউ চোখের কালি ঠোঁটে লাগিয়ে নিয়েছে, কেউ ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে। যে যেমন পেরেছে তেমন অবস্থাতেই বেরিয়ে গেছে। এটা কি? এটাই হলো কৃষ্ণের প্রীতি। আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। দৌড়ে গোবিন্দের সমীপে গিয়ে উপস্থিত হয়েছে। সব গোপীগণ গোবিন্দকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভগবান গোপীদেরকে দেখে সঙ্গে সঙ্গে দুই হাত জোড় করে স্বাগত করেছেন। স্বাগতম ও মহাভাগা প্রিয়ম কিং করবাণি বহ ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রূতাগমন কারণম। আসুন আসুন, আপনাদের সবার স্বাগত জানাই। কি ব্যাপার? এই ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কিসের জন্য এসেছো? এমন ঘোর অন্ধকারে, ঘোর রাত্রিতে, এই ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কি করতে এসেছো? ব্রূতাগমন কারণম। গোপীরা বলছে, তুমি কি জানো না আমরা কেন এসেছি? তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে। ভগবান বলেন, আচ্ছা তাহলে কি আমি বাঁশিও বাজাতে পারবো না? বলে, কিন্তু এমন বাঁশি আগে তো তুমি বাজাওনি। ভগবান বললেন, দেখো, একান্তে কোনো সময় কোনো নারীকে এইভাবে ঘোরা উচিত নয়। সমাজে খুব দুষ্কীর্তি হবে, নিন্দা হবে। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। নিজের নিজের গৃহে ফিরে যাও। স্ত্রী জাতির কর্তব্য হলো মাতা পিতার সেবা করবে, ভাই বন্ধু স্বামীর সেবা করবে। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চবঃ বিচন্বন্তি পশ্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধুসম। স্বামীর সেবাই হলো একমাত্র স্ত্রীর মূল ধর্ম। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো ইয় মায়া। যাও যাও, এখনো সময় আছে, নিজের নিজের গৃহে ফিরে যাও। ভগবান বলছেন, দেখো, স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড়ো রোগ্য অধনো পিবা পতি স্ত্রীভির্নহাতব্যলোকে সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুশ্চরিত্রবান হোক না কেন, দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন, বৃদ্ধ হোক, জড়ো মানে মূর্খ হোক, অধনো পিবা নির্ধন হোক না কেন, তবুও সেই স্বামীকে পরিত্যাগ করিতে, যদি স্বামী মহাপাপী না হয়, মহাপাতকী না হয়। খুব মন দিয়ে শুনবে। লোকে সুভিরপাতকি। পাতকী বলতে বলে যে ব্রহ্ম হত্যা করেছে, গো হত্যা করেছে, স্ত্রী হত্যা করেছে, বাচ্চার হত্যা করেছে, এমন স্বামীকে পরিত্যাগ করলেও কোনো দোষ হয় না। প্রেম সে বলো। সমস্ত সব গোপীগণ বললেন, প্রভু তুমি তো বলছো মাতা পিতার সেবা করতে, স্বামীর সেবা করতে, ঠিক বলেছো, কিন্তু তুমি কে? তুমি কে? এই সংসারে তোমাকেই তো জগৎ পিতা বলা হয়, তোমাকে এই জগৎপতি বলা হয়, তোমাকে এই জগৎ বন্ধু বলা হয়, তাই তো? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেবদেব। গোপীগণ উত্তর দিলেন, এটাকে প্রণয় গীত বলা হয়েছে। मैवं विभोर्हति भवान् गदितुं नृशंसं सन्तज्य सर्वविषयास्तव पादमूलम् भक्ता भजस्व दुरवग्रहमात्यजासि देवो यथादिपुरुषो भजते मुमुक्षुम्। মনে রাখবে, এই সংসারের সম্বন্ধ নয়, আসল সম্বন্ধ হলো ভগবত সম্বন্ধ। এই সংসারে মাতাও হলো ভগবান, পিতাও হলো ভগবান। এক স্বামী স্ত্রী এসছে, তারা প্রণাম করে দুঃখ করছে, বলে মহারাজজি আমার স্ত্রীকে তার ঘরের লোক ত্যাগ করে দিয়েছে, সেই মেয়েকে তার মা বাবা ত্যাগ করে দিয়েছে, সম্পর্ক শেষ করে দিয়েছে। কেন? কেন কি মেয়ে বৈষ্ণব হয়ে গেছে। মেয়ে এক বৈষ্ণব ছেলেকে বিবাহ করেছে, তিলক করে, মালা করে,
তার জন্য ওরা বলছে আমাদের মেয়ে আমাদের জন্য মরে গেছে। বলতে বলতে মেয়েটা কেঁদে দিয়েছে। মহারাজজি, আমাকে কি করা উচিত? আমি বললাম, যারা তোমাকে ত্যাগ করে দিয়েছে তুমিও তাদেরকে ত্যাগ করে দাও। গোস্বামী তুলসীদাস জি বলেছেন, যাকে প্রিয় ন রাম বৈদেহি তজিয়ে তিনহি কোটি बैरी सम यद्यपि परम सने। যাকে প্রিয় ন রাম বৈদেহি, রাম সীতা যার প্রিয় নয়, রাধা গোবিন্দ যার প্রিয় নয়, সে যতই প্রিয় হোক না কেন তাকে অপ্রিয় মনে করে, শত্রু মনে করে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত। আজ থেকে এটাই মনে রাখো যে রাধা গোবিন্দই আমার মাতা পিতা। গোবিন্দ হলেন পিতা, রাধারানী হলেন মাতা। বাস, দেখবে মনে আর কোনো কষ্ট হবে না। 1 বছর আগে আমি বুঝিয়েছিলাম, এই নিয়ম সভাতে বৃন্দাবনে আমার কাছে এসেছে দেখা করতে। এখন কেমন আছো? বলে, মহারাজজি এখন একদম নিশ্চিন্ত থাকি। যখন থেকে আপনি বলেছেন মনে কোনো কষ্ট হলে রাধা গোবিন্দর সামনে বসে বলিনি, ওইখানেই কেঁদেনি। দেখুন, এই সংসারের মধ্যে আপন তো একমাত্র ঠাকুর আছে। বিষয়ের সম্বন্ধ যে কোনো সময় নষ্ট হয়ে যায়। এই বিষয়ের সম্বন্ধ কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নেই। স্বামী স্ত্রীর সম্বন্ধ কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আছে? বাপ বেটার সম্বন্ধ কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তাও আমরা বিষয়ের চাশনির মধ্যে এইভাবে ডুবে রয়েছি যে আমরা বিষয়কে ত্যাগ করতে পারছি না। আমরা মনে করছি যদি এ না হয় তাহলে কি করে চলবো, আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো, আমার স্ত্রীর যদি কিছু হয়ে যায় কি করে বাঁচবো, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় কি করে বাঁচবো। देखिए, इस संसार में कोई ना किसी के लिए जीता है ना कोई किसी के लिए मरता है। अकेले आए हो और अकेले ही जाना पड़ेगा। একা এসেছো, একাই যাবে। কেউ নিজের সঙ্গে স্বামীকে নিয়ে এসছো না স্ত্রীকে নিয়ে এসছো? হ্যাঁ, এই সংসারের মধ্যে আমরা একাই এসেছি আর একাই যাব। প্রেম সে বলো। তার জন্য জীবনে কখনো শোক করতে নেই, কোনো বস্তুর শোক করতে নেই। তুমি যত শোক করবে ততই তুমি দুঃখ পাবে। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। এই সংসারের মধ্যে কেউ কাউর নয়, একমাত্র আপনজন প্রিয়জন হলেন স্বয়ং ভগবান। ভালোবাসতে হলে ভগবানকে ভালোবাসো, প্রেম করতে হলে ভগবানকে প্রেম করো। প্রিয়তম হলেন একমাত্র গোবিন্দ, তার উপরে আর কেউ নেই। তো গোপীগণ কি করেছেন? পতিসুতান্ময় ভ্রাতৃবান্ধবান অতিবিলঙ্ঘতে অন্তচ্যুতাগতাহ। নিজের স্বামী, মাতা, পিতা, ভাই, বন্ধু সব পরিত্যাগ করে গোবিন্দের শরণাগতি নিয়েছেন। আর জীব যখন সর্বস্ব ত্যাগ করে ভগবত শরণাগতি নেয় তখন ভগবান তাকে আপন করে নেয়। প্রেম সে বলো। ভগবান এখানে গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। গোপীগণ পরীক্ষায় সব একদম পাস হয়ে গেছে। ভগবান সবাইকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। বাহু প্রসার পরিরম্ভিকরালোকোরু নিস্তনালভননর্মনখাগ্রপাতৈ শৈল্যাবলোক হসিতৈর্ব্রজ সুন্দরীণাম উত্তম্ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। সবাইকে নিয়ে দিব্য ভগবান রাস আরম্ভ করেছেন। দিব্য রাসের নৃত্য শুরু হয়েছে। বলিয়ে রাস বিহারী ভগবান কি। গোপীদেরকে নিয়ে ভগবান দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছেন। এদিকে কি হলো? গোপীদের মনে অভিমান হয়ে গেছে। কিসের অভিমান? তাসাম তত সৌভগমদম বিক্ষমানম চ কেশবঃ প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। দেখো দেখো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সব ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আনন্দে মত্ত হয়ে রয়েছে। তার মানে আমরাই হলাম শ্রেষ্ঠ। জীবের মধ্যে যখন অভিমান হয়ে যায় যে আমি শ্রেষ্ঠ, ভগবান সেখানেই তার থেকে দূরে চলে যায়। তার জন্য জীবনে কখনো কোনো অভিমান রাখবে না। ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। গোপীরা আর যখন গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সব কাঁদতে আরম্ভ করেছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সখী তুমি দেখেছো? দৃষ্টো বহক্বচ্ছেদস্বত্তপ্লক্ষন্যগ্রোধনো মনঃ নন্দসূনুরগতো হত্বা প্রেম ভাসাবলোকনৈঃ।
না সখী, তুই দেখেছিস? বলে না। তুই দেখেছিস না? তরু লতা বৃক্ষ গুল্ম তাদের কাছে জিজ্ঞাসা করছে, আরে তুলসী তুমি দেখেছো? আরে অশ্বত্থ তুমি দেখেছো? আরে বিল্ল তুমি দেখেছো? আরে আম তুমি দেখেছো? মাধবী তুমি দেখেছো? কানতে কানতে যখন মহারাজ ব্রজের কুঞ্জ গলি দিয়ে চলতে চলতে সেবা কুঞ্জে উপস্থিত হয়েছেন, সেখানে গিয়ে কি দেখলেন? গোবিন্দের চরণ চিহ্ন দেখা দিয়েছে, সঙ্গে কোনো গোপীর চরণ চিহ্ন আছে। বুঝলেন নিশ্চয়ই গোবিন্দ আমাদেরকে ত্যাগ করে কোনো বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে গেছে। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন নিকুঞ্জের মধ্যে প্রবিষ্ট হলেন, নিকুঞ্জ বনে গিয়ে সেখানে দেখছেন কি সেই বিশেষ গোপী ক্রন্দন করছে। সেই বিশেষ গোপী কে? তিনি অন্য কেউ নয়, অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ यन्नो विहाय गोविन्दः प्रीतो यामनयदरः। তিনি হলেন একমাত্র শ্রী রাধা রানী, যিনি গোবিন্দের আরাধিকা। আরাধিকা মানে শ্রী রাধিকা। শ্রী রাধারানী কাঁদছেন, সবাই মিলে শ্রী প্রিয়াজিকে ঘিরে বসেছেন। কি হয়েছে? হে রাধারানী, গোবিন্দ আমাদেরকে ছেড়ে তোমায় সঙ্গে এনেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেছে। শ্রী রাধারানী বললেন, জানো কেন ছেড়ে গেছে? কেন কি আমারও মনে অভিমান চলে এসেছে। তোমাদেরকে ছেড়ে আসলো কেন কি তোমাদের মনে অভিমান ছিল, কিন্তু আমাকে যখন নিয়ে চলছে আমারও মনে অভিমান হয়ে গেল যে গোবিন্দ একমাত্র আমাকেই ভালোবাসে, সংসারে সবাইকে ত্যাগ করতে পারে কিন্তু আমাকেও ত্যাগ করতে পারে। আমি বললাম, না পার ইয়েহম চলিতম নয়মাম ইয়ত্রতে মনঃ, আমি আর চলতে পারছি না শ্যামসুন্দর, তুমি আমাকে একটু কোলে করে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, একটা কাজ করো দেবী, তুমি আবার পৃষ্ঠে আরূঢ় হয়ে যাও, পিঠে উঠে যাও। এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি। আমি যখনই পিঠে উঠতে গেছি সঙ্গে সঙ্গে গোবিন্দ আমাকেও ত্যাগ করে দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। তখন থেকে আমি তার বিরহে কাঁদছি। হা নাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামি সখে দর্শয় সন্নিধিম। তাহলে হে প্রিয়াজি, আমরা গোবিন্দকে কি আর পাবো না? শ্রী রাধারানী বললেন, যেখানে যেখানে তার গুণগান হয় শুনেছি সে সেখানে দৌড়ে চলে আসে। চলো আমরা সবাই মিলে তার গুণগান করব। কোথায়? যমুনার তটে বসে যমুনা পুলিনে সমস্ত গোপীগণ গোবিন্দের গুণগান আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে গোপী গীত শ্রবণ করি। যদি কার মুখস্থ থাকে সঙ্গে সঙ্গে গাইবেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দ্রা শাশ্বতত্রহি দয়িত দেশতা দীক্ষিতাবতা स्वैधृता सवा स्वाम विचुल्लते शरददासये साधुजात सा सरसिजोदरा श्रीमुषादृशा सुरतनाधरे अशुल्कदाशिका मरदने हनतो नेहकिं बदा विषजलाप्यया जालराक्षसा
शापः श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना भूरिदा जना भूरिदा जना यत्ते सुजातचरणाम्बुर्हं स्तनेषु भीताशने प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्विद् पूर्वपादिभिर्भ्रमति धीरभवदायशाम्। समस्त गोपीगण दिव्य করুণ ক্রন্দন করে গোবিন্দকে ডাকছেন। গোপীদের ক্রন্দনে ঠাকুর আর থাকতে পারলেন না। কানতে কানতে যখন সমস্ত অভিমান বিগলিত হয়ে বেরিয়ে গেল, ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে পীতাম্বর ধারণ করে প্রকট হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তাসামাবির্ভূৎসরিস্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরঃ স্রগ্ভী সাক্ষান্মন্মথ মন্মথঃ। সমস্ত সব গোপীগণ গোবিন্দের চরণে পড়ে গেলেন। এই শ্যামসুন্দর, তুমি একবার আমাদেরকে ছেড়ে গেছো, আমাদের এই দুর্গতি হয়েছে। তুমি যদি আবার ছেড়ে যাও আমরা আর থাকতে পারবো না, এবার তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে। ভগবান বললেন চিন্তা করো না, অভিমান ছিল আমি বেরিয়ে গেছি, এবার অভিমান বেরিয়েছে আমি চলে এসেছি। এক জায়গায় দুটি জিনিস থাকতে পারে না। যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা নহি কাম। तुलसी दो न रह सके हैं रवि रजनी एक ठान। একসঙ্গে এক জায়গায় দুটি বস্তু কখনো থাকতে পারে না, হয়তো রাম থাকবে না তো কাম থাকবে। তো মন দিয়ে শুনবে, হয় অভিমান থাকবে না ভগবান থাকবে। ভগবান থাকলে অভিমান থাকতে পারবে না, অভিমান থাকলে ভগবান থাকতে পারবে না। প্রেম সে বলো। সমস্ত গোপীদের উপরে ভগবান কৃপা করলেন। গোপীরা বললেন তাহলে কি প্রভু এই রাস আর পূর্ণ হবে না? ভগবান বললেন নিশ্চয়ই পূর্ণ হবে। সমস্ত সব গোপীদেরকে নিয়ে ভগবান পুনরায় রাসের মঞ্চন করলেন। কিভাবে? রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের্দ্বয়োর্দ্বয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে ভগবান দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। তাসাম মধ্যে দ্বয়োর্দ্বয়। এতক্ষণ পর্যন্ত ভগবান একা ছিলেন, এখন এক থেকে অনেক হয়ে গেলেন। কেন? বলে গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। অভিমানের জন্য আর জায়গা ছাড়লেন না। আয় বেটা কোথা থেকে আসবি, রাসে যেন দ্বিতীয়বার রসভঙ্গ না হয় তার জন্য ভগবান অনেক রূপ ধারণ করলেন। এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল এখন সেটা রাস নয়, মহারাস হয়ে গেল। বলিয়ে রাস বিহারী ভগবান কি। এই রাস দেখার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। মহাদেব যখনই রাসে প্রবিষ্ট হতে গেছেন সঙ্গে সঙ্গে সেখানে ললিতাদি সখীগণ মহাদেবকে দাঁড় করিয়ে দিলেন। এ বাবাজি কোথায় যাচ্ছেন? সখী আমি রাসের দর্শন করতে এসেছি। জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, গোপী ছাড়া রাসে আর অন্য কারোর প্রবেশ নেই। তাহলে কি করে সম্ভব? আমি কি আর রাসের দর্শন পাবো না? বলে তার জন্য তোমাকে গোপী ভাব নিয়ে আসতে হবে। সেটা কি করে হবে? বলে যমুনার পারে মান সরোবর রয়েছে, শ্রী রাধারানীর কৃপা সিঞ্চিত সেই রামে মান সরোবরে গিয়ে ডুব দিলেই তুমি গোপী ভাব প্রাপ্ত করবে। কেন? রাধারানীর কৃপা ছাড়া গোপী ভাব পাওয়া যায় না। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে গিয়ে মান সরোবরে যখনই ডুব দিয়েছেন, ডুব দিয়ে বেরোতেই ভোলা একদম ভোলি হয়ে গেছে। আহা, সুন্দর ঘোমটা দিয়ে ভোলেনাথ গোপী হয়ে উপস্থিত হয়েছেন। তার জন্য ভোলেনাথের এক নাম হলো গোপীশ্বর। কি নাম? বলিয়ে গোপীশ্বর মহাদেব কি। শ্রীধাম বৃন্দাবনে গেলে গোপেশ্বর মহাদেব দর্শন অবশ্যই করবে। আর যখন গোপেশ্বর মহাদেব দর্শন করবে তার পাশেই আমাদের ছোট শ্যামসুন্দর মন্দির আছে। ছোট শ্যামসুন্দর মন্দিরেও চলে যাবে, ওইখানে গিয়ে একটু আমাদের ঠাকুর দর্শন করে আসবে। প্রেম সে বলো। বৃন্দাবনে আমাদের
নন্দী পরিবার তো পুরো আমাদের বৃন্দাবনে মন্দিরে ঘুরে এসেছে, যখনই যায় দর্শন করে আসে। একদম মেন বাজারের মধ্যে আমাদের মন্দির। আমাদের সামনে হলো নিধুবন, পিছনে হলো গোপেশ্বর মহাদেব, ডান দিকে হলো কেশিঘাট, বাঁ দিকে হলো সোনার খাম্বা মন্দির, যেটাকে সোনার তালগাছ মন্দির বলা, তাই তো? একদম মিডিলে। প্রেম সে বলো। যখনই যাবে বৃন্দাবনে আমাদের ছোট শ্যামসুন্দর মন্দির গোপীনাথ বাজারে অবশ্যই দর্শন করে আসবে। অতি প্রাচীন মন্দির, প্রায় 300 বৎসরের থেকেও প্রাচীন মন্দির, যেই মন্দিরের এখন পুনর্নির্মাণ কার্য চলছে, জীর্ণোদ্ধার কার্য চলছে। সেই মন্দির আপনারা অবশ্যই দর্শন করে আসবেন।